রেস্টুরেন্টের থেকে অনেক কম দামে এবং এতই টেস্টি হয় এই খাবারটা, মানে স্ন্যাক্স বলো কিংবা হচ্ছে ডিনারে রাইসের সঙ্গে বলো, এই ক্যান্টন চিকেনটা কিন্তু একদম জমে যায়। বানানো একদম সিম্পল, একদম ইজি প্রসেস তোমাদের সামনে তুলে ধরছি। উইদাউট স্কিপিং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। স্কিপ করবে না, ভিডিওটা একদম মন দিয়ে দেখবে। এতটাই ইজি, মানে বাড়িতেই একদম রেস্টুরেন্ট স্টাইলে ক্যান্টন চিকেন বানানো হয়ে যাবে। তো প্রথমে এখানে কি করেছি না, একটা হচ্ছে ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, আর সবকটাকে দেখতেই পাচ্ছ কিভাবে লম্বা লম্বা করে স্ট্রাইপ ভাবে কেটে নিচ্ছি। দেখতেই পেলে একদম সরু সরু লম্বা লম্বা কেটে নিয়েছি, মানে যতটা ক্যাপসিকাম নিয়েছি ততটা হচ্ছে গাজর কেটে নিয়েছি। কিন্তু এখানে একটু বেশি পরিমাণে লাগবে বাঁধাকপি, তাই বাঁধাকপিটা এই গাজর আর ক্যাপসিকামের তুলনায় একটু বেশি পরিমাণে কেটে রেখেছি। এবার যা যা তোমাদের কাছে সবজি থাকে, আমার কাছে ব্রোকলি ছিল তাই আমি একটু ব্রোকলি অ্যাড করেছি। তোমাদের কাছে ব্রোকলি না থাকে, যদি মাশরুম থেকে থাকে, মাশরুমটাকেও স্লাইস স্লাইস পিস করে অ্যাড করতে পারো। যেহেতু আমার কাছে আজকে মাশরুম নেই, তো আমি ব্রোকলি অ্যাড করছি। আর এখানে একটু পেঁয়াজ পাতা, মানে স্প্রিং অনিয়ন যেটা হয় সেটা নিয়ে নিয়েছি। বাড়িতে তো চিকেনটা আনা হয়েছিল চিলি চিকেনের জন্য, বাট ক্যান্টন চিকেন খাওয়ার ইচ্ছে হয়েছে, তো ওই চিলি চিকেনের পিসগুলোকে একদম সরু সরু স্ট্রাইপ করে কেটে নিয়েছি। তোমরা কি করবে না, চিকেনের সলিড পিসটা নেবে, বেস্ট পিস নিলে খুব ভালো হয়। তো ব্রাশ পিসের চিকেনগুলো এইভাবে সরু সরু করে স্ট্রাইপভাবে চিকেনটাকে কেটে নেবে। তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ, এখানে আমি হাফ চামচ লবণ আর হাফ চামচ গোলমরিচ দিয়েছি, আর একটা ডিম। সমস্ত কিছু একসঙ্গে মেখে হালকা ম্যারিনেট করে সাইডে রেখে দেবো। ম্যারিনেট ততক্ষণই হবে যতক্ষণ রান্নার আলাদা প্রিপারেশন চলতে থাকবে। তো ওটা সাইডে থাক। এবার প্যানে হালকা মতো তেল নিয়েছি। তেল নিয়ে প্রথমে এখানে আমি ব্রোকলি দিয়ে দিয়েছি, কারণ অন্যান্য সবজির থেকে এটা একটু হার্ড আছে যেহেতু ডান্ডি আছে। দেন তারপরে দিয়েছি গাজর, ক্যাপসিকাম, সমস্ত কিছু দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম আমার মিডিয়াম টু হাই থাকবে, একদম লো করার দরকার নেই। আমার এই সবজিগুলো একদম ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব থাকা চাই। তারপরে শেষে দিয়ে দিলাম বাঁধাকপি আর একটু পেঁয়াজ পাতা। এই সময় হচ্ছে পরিমাণ অনুযায়ী এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে গোলমরিচ দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম হাই রেখে এগুলো একটু নাড়াচাড়ি করে নেবো একদম 2-3 মিনিটের মতো, মানে ক্রাঞ্চি ভাবটা থাকবে এরকম। এবার যেই প্লেটে সার্ভ করব সেই প্লেটে একদম এই সবজি যে ভাজলাম ক্রাঞ্চি ক্রাঞ্চিভাবে ওটা রেখে দিচ্ছি, কারণ আর বেশি তাহলে আর বাসনের দরকার পড়বে না, একবারই সার্ভ করে দেবো। এবার চলো নেক্সট স্টেপে যাওয়া যাক। নেক্সট স্টেপ হচ্ছে আমার চিকেনটা যে ম্যারিনেট করা ছিল, চিকেন ম্যারিনেট থেকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, কারণ ম্যারিনেট থেকে মানে ডিম থেকে যে জলটা রিডিউস হয়েছে ওটা বাদ দিয়ে দেবো। তার উপর এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিলাম। কড়াইতে তেল গরম করেছি। তেল গরম করে এক একটা স্ট্রাইপ দিয়ে চিকেনটা ভাজা করে নেব। আর এই ভাজার সময় কিন্তু টপাটপ মুখে ঢুকে যাবে, তাই সাবধানে করবে, কারণ এতটাই টেস্টি হয়ে থাকে, এতটাই ফ্লাফি নরম, এতটাই মুচমুচে কুরকুরে হয়ে থাকে এই চিকেনের এই সময় ভাজাটা, দেখেই বুঝতে পারছো। আর একটা কথা বলছি, এখানে কিন্তু ব্যাচে ব্যাচে ভাজবে, মানে একসঙ্গে সব একদম ওভারক্রাউড করে দিও না, ব্যাচে ব্যাচে ভাজবে, খুব ভালো হবে খেতে। এখানে একটু মনে করিয়ে দিচ্ছি, যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ, যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও নেক্সট আরও কোনো ভালো ভালো ভিডিও দেখার জন্য। তো চলো, চিকেন সব কিছু ভাজা হয়ে গেছে। এবার নেক্সট যেই প্যানে হচ্ছে সবজিগুলো ভেজেছিলাম ওই সেম প্যানে হালকা একটু সাদা তেল দিয়েছি, তার মধ্যে অনেকটা পরিমাণ রসুন, আদা আর হচ্ছে লঙ্কাটা দেবেন আপনারা যেভাবে ঝাল খাবেন সেই বুঝি। যেই ভাজা ভাজা হয়ে যাবে জল খানিকটা দিয়ে দেবেন, তাহলে টেম্পারেচারটা একদম ঠিকঠাক হয়ে যাবে, মানে ঠান্ডা হয়ে যাবে। কারণ এরপর যখন সসগুলো দেবো সসগুলো যাতে পুড়ে না যায়। এখানে 1 চামচ সোয়া সস আর 1 চামচ ভিনেগার দিয়েছি। প্রথমে 1 চামচ আমি টমেটো সস অ্যাড করেছিলাম, কিন্তু পরে আমায় আবারও আর 1 চামচ টমেটো সস অ্যাড করছি। এবার পরিমাণ অনুযায়ী লবণ দেবো। লবণটা দেখে দেবেন, আগেও লবণ দেওয়া ছিল, সসেও লবণ থাকে, তার জন্য লবণটা দেখে দেবেন। আর লবণ দিয়েছি, আর আজিনামোটো আপনাদের পছন্দ হলে দেবেন, আর আদারওয়াইজ যদি পছন্দ না থাকে তাহলে স্কিপ করে যাবেন। আর যেটা দিয়েছি সেটা হচ্ছে 1 চামচ মতো আমি কর্নফ্লাওয়ার গুলেছি। কর্নফ্লাওয়ারটা গুলে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তেছিলাম যাতে লাম্পস না পড়ে। সমস্ত কিছু মিশিয়ে চিকেন যে ফ্রাইগুলো ছিল চিকেনগুলো ভালোভাবে যে সসটা বানিয়েছি সসের মধ্যে একদম কোট করে দেবো। আর ওপর থেকে একটু হচ্ছে স্প্রিং অনিয়ন আর হচ্ছে সাদা তেল দিয়ে দিয়েছি জাস্ট গার্নিশিংয়ের জন্য, আপনাদের কাছে না থাকলে স্কিপ করে যাবেন। তারপর যে চিকেনটা নিয়ে এসে যে আমরা যে ভেজিসগুলো রেখেছিলাম তার ওপরে চিকেনগুলো দিয়ে পুরো ভেজিসগুলো ঢেকে দেবো, মানে মাংস দিয়ে ভেজিটেবলসগুলো ঢাকা পড়ে গেল। অ্যাজ ইউজুয়াল গার্নিশের জন্য অল্প একটু পেঁয়াজ পাতা আর সাদা তেল দিয়েছি। দেখুন কতটা ইয়ামি আর টেস্টি লাগছে। বাড়িতে বানাবেন,
সবাই খেয়ে আপনার প্রশংসাই করবে, এতটা কথা দিতে পারি। প্লিজ যদি ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট আবার কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।